হাই ফ্রেন্ড, আমি আজ আপনাদের সাথে একটা 1 পাউন্ডের চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। এই চকলেট কেকটা আমার কাছে অর্ডার এসেছিল, ওনারা একটা ছবি পাঠিয়েছিলেন। এটাকে একটা কাস্টমাইজ কেকও বলা চলে। আর এটা ওনাদের খুবই পছন্দ হয়েছিল এই কেকটা। আর দেখুন কত সুন্দরভাবে নাম লিখে নিচ্ছি চকলেট কেকের উপর। এটাই উনি পাঠাতে চেয়েছিলেন ওনার স্ত্রীর জন্মদিনের উপহারে। তো হ্যাপি বার্থডে টু ইউ। আমি সেটা পারফেক্টভাবে করার চেষ্টা করেছি। চলুন আগে আপনাদের সসটা দেখিয়ে দিই কীভাবে আমি চকলেট সস বানিয়েছি। আর একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে কোকো পাউডারটা ভালোভাবে চেনে নিলাম, আর কর্নফ্লাওয়ারটাও চেলে নিচ্ছি একসাথে। তারপর চিনি আর দুধ মিশিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালোভাবে চিনির সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নিয়ে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি গ্যাস স্টোভের মধ্যে। তারপর ভালোভাবে এটাকে কুক করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে অনবরত, কখনোই চুপ করে দাঁড়িয়ে থাকা যাবে না, তাহলে কোকো পাউডারটা নিচে বসে যাবে। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এই পর্যায়ে আমরা চকলেট কুচু করে রেখেছিলাম, সেই চকলেট কুচুগুলো দেব। ভালোভাবে চিনিটাকে আগে মেল্ট করে নিতে হবে। চকলেট কুচুগুলো দিয়ে দিয়েছি, এবার চকলেটগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আর এই পর্যায়ে গিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা করতে দেব, রুম টেম্পারেচারে আসতে দেব। সেই ফাঁকে আমি স্পঞ্জ করে নিচ্ছি 1 পাউন্ডের চকলেট কেকের স্পঞ্জ। সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর এখানে একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। আর সমস্ত উপকরণ রুম টেম্পারেচারে নিয়েছি, কখনোই অতিরিক্ত ঠান্ডা বা গরম নেওয়া যাবে না। দেখুন ডিমটা ভালোভাবে চিনির সাথে মিশিয়ে একটা ফোমি আকার করে নেব। 3 থেকে 4 মিনিট একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। আর চারদিক থেকে ব্যাটারগুলো এনে মাঝে ভালোভাবে বিট করে নিয়ে দেখে নেব যে সুন্দরভাবে ফোমটা রেডি হয়েছে কিনা। তেল আর এসেন্স দিয়ে দিলাম। এক্ষেত্রে ধীরে ধীরে করতে হবে, আর 3 থেকে 4 সেকেন্ডের জন্য বিট করতে হবে, বেশি সময় বিট করা যাবে না, তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ধীরে ধীরে দেখুন ময়দা দেওয়া, কোকো পাউডারটা দেওয়া ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আর 6 ইঞ্চির একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। পারফেক্টভাবে বেক হয়ে গেছে দেখুন। আর আমার চকলেট সসটাও সেই সময় ঠান্ডা হয়ে গেছে। আমি মোল্ড আউট করে আপনাদেরকে কাট করে দেখিয়ে দেব কত সুন্দরভাবে 3টে লেয়ারে ভাগ হয়ে গেছে, ভাগ করা যায়। আর পারফেক্ট একটা নরম স্পঞ্জ কেক তৈরি করা যায়। ব্রেড নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে 3টে লেয়ারে ভাগ করে নেব। দেখুন 3টে লেয়ারে খুব সুন্দরভাবে ভাগ করে নিয়েছি। আর চকলেট কেকের ক্ষেত্রে একটু ক্রিমের সাথে 2 টেবিল স্পুন গানাশ মিশিয়ে নিলে চকলেট কেকের টেস্টটা অসাধারণ হয়, আর দ্বিগুণ বেড়ে যায় টেস্ট। খুব সুন্দর লাগে খেতে, কাস্টমার খুশি হয়ে যায়। আর একটা বোর্ড নিয়েছি, নিয়ে একটু ক্রিম মাখিয়ে দিলাম। এবার স্পঞ্জটা বসিয়ে দিয়েছি মাঝে বোর্ডের মিডল করে। তারপর সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিতে হবে যাতে না ড্রাই লাগে খেতে। আর একইভাবে আমি চকলেট কেকের ক্ষেত্রে যেভাবে করে থাকি, স্পঞ্জের মধ্যে গানাশ দিয়ে মাখিয়ে নেই, তারপর ক্রিম দিয়ে ভালোভাবে গানাশ দিয়ে আবার মাখিয়ে নেই। খুব সুন্দর টেস্ট হয়। এভাবে আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন বন্ধুরা চকলেট কেকের টেস্ট অসাধারণ আসবে। আর চকো চিপস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবার সুগার সিরাপ দিয়ে দ্বিতীয় লেয়ারটাও সোপ করে নিলাম। এইভাবে সোপ করে নিলে ফ্রিজের মধ্যে রাখার পরেও কেকটা ড্রাই হয়ে যায় না, আর কেকটা খুবই নরম লাগে খেতে, আর খুব সুন্দর টেস্ট হয়। দেখুন দ্বিতীয় লেয়ারটাও সুন্দরভাবে আমি করে নিচ্ছি। মনে হচ্ছিলো যেখানে একটু কম ড্রাই লাগছিল, হাত দিয়ে দেখে বুঝতে পারছিলাম, তো সেখানেও একটু সুগার সিরাপটা দিয়ে দিলাম। কারণ ফ্রিজে রাখার পর ক্রিমের সাথে স্পঞ্জ যখন মিশতে থাকবে তখন ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সমস্ত ময়েশ্চারটা টেনে নেওয়ার চেষ্টা করে। সেজন্য একটু সোপটা ভালোভাবে করলে ভালো লাগে খেতে, কেকটা নরম থাকে। আবার অতিরিক্ত সোপ করবেন না বন্ধুরা, তাহলে জলসা হয়ে যায় কেকটা। আপনাদেরকে দেখে পরিমাণ মতন সুন্দরভাবে সোপ করতে হবে, চারিদিকে সুগার সিরাপটা ছড়িয়ে ছড়িয়ে। দেখুন উপরেও একটু গানাশ দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করে রেখে দিলে কেকটা ফিনিশিং করতে খুব দ্রুত ফিনিশিং করা যায়, আর করতে খুব একটা কষ্ট হয় না, আর কম ক্রিমের মধ্যেও ফিনিশিং এসে যায়।
এবার ফিনিশিং করবার জন্য আমার কাছে ওনারা যে ছবিটা পাঠিয়েছিলেন, তো সেখানে একটা ওল্ড রোজ প্যালেটের কালার ছিল। তো সেই অনুযায়ী আমি 3টে কালারকে একসাথে মিক্সড করে আমি একটা ওল্ড রোজ কালার আনার চেষ্টা করেছি। প্রথমে হোয়াইট ক্রিমের সাথে রেড জেল কালার অনেকটা পরিমাণে দিয়েছি, তারপর গ্রিন কালারের ক্রিম মিশিয়ে নিয়েছিলাম, গ্রিন কালারের ক্রিমটা দিয়ে দিলাম খানিকটা, তারপর নীল কালারটা বেশি দিচ্ছি না, একটু একটু করে আঙুলে নিয়ে দিয়ে ভালোভাবে একটা ওল্ড রোজ প্যাটেলের মতন যে কালারটা হয় সেই কালারটা নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এইভাবে কালারটা ওনাদের খুবই পছন্দ হয়েছে কেকটা, আর এই কালারটাই ওনারা পাঠিয়েছিলেন। প্রথমে ভাবছিলাম কিভাবে আনবো, তারপর আমি এইভাবে 3টে কালার মিশিয়ে এই রোজ প্যাটেলের কালারটা নিয়ে চলে এসেছি। আর দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি। ধীরে ধীরে প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে ফিনিশিং করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে স্পঞ্জটা উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। দেখুন খুব সুন্দরভাবে প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিদিক থেকে মসৃণ করে নেব। এই দেখুন মসৃণ করে নিচ্ছি, আর কেকটা খুব সুন্দর দেখতে হয়েছিল। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এইভাবে 3টে কালার মিশিয়ে এত সুন্দর একটা কালার আসে। তো আপনারাও বাড়িতে এরকম চেষ্টা করবেন করবার জন্য কেক। এবার মসৃণটা করে নিচ্ছি প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর ড্রিপিং করে নিচ্ছি। উনি যে ছবিটা পাঠিয়েছিলেন তাতে ড্রিপিং করা ছিল, গানাশটা একটু থিক করা ছিল, একটু মোটাই ছিল গানাশটা, তো সেভাবে ধীরে ধীরে আমি ড্রিপিং করে নেওয়ার চেষ্টা করছি। পাইপিং ব্যাগের মধ্যে গানাশটা ভরে নিয়ে তারপর ড্রিপিং করে নিচ্ছি। ড্রিপিংটা যাতে একটু নিচে নামে সেই জন্য আরেকবার করে আমি ওখানে ড্রিপিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে ড্রিপিংগুলো নামানোর চেষ্টা করছিলাম। তো খুব সুন্দরভাবে ড্রিপিংগুলো নেমে গেছে, দেখুন খুব সুন্দর লাগছে দেখতে কেকটা। এরপর ডিজাইন করে নেব। ওই একই কালারের ক্রিম দিয়ে ডিজাইন ছিল, N1 নোজেল নিয়ে নিয়েছি, এভাবে ডিজাইন করা ছিল। আর একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম, ব্রাউন কালার ছিল মিডিলের দিকে যে ফুলগুলো ছিল তাতে ব্রাউন কালার করা ছিল। এই দেখুন একটু হালকা কালার ছিল, একটু ব্রাউন কালার ছিল, সেভাবেই করে নিয়েছি। ছোট 46 নোজেল দিয়ে নিচে বর্ডার করে নিচ্ছি, আর সেই নোজেল দিয়েই চারিদিকে ফুলের যেগুলোতে ফাঁকা আছে করে নেব। ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। খুব সুন্দরভাবে করে নিয়েছি ডিজাইন, আর যেখানে যেখানে ফাঁকা ছিল মনে হচ্ছিল ওই একই নোজেল দিয়ে সুন্দরভাবে ভরে নিচ্ছি। এরপরে উনি যে মেসেজটা পাঠাতে চেয়েছিলেন ওনার স্ত্রীর কাছে, তো আমি সেটাই লিখে নিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার এই কেকটা দেখে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। আপনাদের এই কেকটা কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন খুব সুন্দরভাবে লিখে নিচ্ছি, যাদের কেকের উপর লিখতে অসুবিধে হয় তারা আমার এই লেখাটা দেখে অনায়াসেই লিখতে পারবেন। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল। দেখুন খুব সুন্দর একটা পারফেক্ট কেক রেডি হয়ে গেছে। এইভাবে কেক বানালে সকলের মন জয় করা যায় অনায়াসেই। কেকটা আমি সেট করতে রেখে দেব, তারপরে ডেলিভারি দেব। থ্যাংক ইউ।